কলা চাষ করে লাভবান হতে চান? কলা চাষের গোপন রহস্য চলুন জেনে নেওয়া যাক সফল কলা চাষি ভাই মোহাম্মদ হাবিবুর রহমানের কাছ থেকে। হাবিবুর রহমান ভাই, আপনার কলা চাষের পদ্ধতিটি আমাদের জানাতেন যদি। আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা জায়গায় একটা বাগান করেছি। তো এই বাগানটা আমার বেশ অনেক লাভজনক একটা বাগান। বেশ কিছু কলা বা ভোগ আমি বিক্রয় করেছি। কলা একটি পুষ্টিকর খাবার, যা আমাদের শরীরের জন্য অত্যাধিক উপকারী একটা খাবার। এ খাবারের তুলনা নেই। কলা খেলে মানুষ সুস্থ থাকে এবং কলা খুব উপকারী একটা খাবার। কলা চাষ পদ্ধতি করতে হলে কলার গাছ প্রথমে রোপণ করে 4 হাত পর পর রোপণ করে তাকে সুন্দরভাবে সোজা করে লাগাতে হবে এবং কলার বোগ বা চারা সুন্দর করে রোপণ করতে হবে সারিবদ্ধ করে। তারপরে যখন একটু বড় হবে তখন তাতে সার প্রয়োগ করতে হবে। কীটনাশক না দিয়ে সার দিতে হবে এবং হালকা কিছু কীটনাশক দিতে হবে যেন তার পোকামাকড় না লাগে। আর কলা রোপণ করার পরে এই কলাটা সুন্দর করে সারিবদ্ধভাবে করে সেখানে পরিচর্যা করতে হবে, সেচ দিতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। আর কলা আমাদের জন্য খুবই একটা উপকারী, যা থেকে আমরা অনেক অর্থ পাই এবং নিজেরা খেয়ে উপকৃত হই। আর কলা একটি মূল্যবান ফসল, যে ফসল আমরা না খেলেই না এবং শরীরের জন্য খুব উপকারী। কলা সবাই চয়েস করে। আর কলার চাষ একটা আগাছা পরিষ্কার করা, তাকে নিড়ানি দেওয়া এবং কীটনাশক দিয়ে তাকে সুন্দরভাবে করে তোলাই হচ্ছে কলা চাষের। কলা হচ্ছে একটি ভালো ফসল, যা আপনারা চাষ করুন এবং কলা চাষে উদ্বুদ্ধ হন এবং লাভবান হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হাবিবুর রহমান ভাই। এতক্ষণ আমরা শুনলাম সফল কলা চাষি হাবিবুর রহমান ভাইয়ের কাছ থেকে তার চাষ পদ্ধতি, কলার উপকারিতা। কলা চাষ করি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই।